শুভ সকাল আমার মিষ্টি ফ্যামিলি মেম্বার্সরা, কেমন আছো তোমরা সবাই? আমি শিল্পী, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে সকাল 9টা। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে কিন্তু বাসি কাজকর্ম, ঘর দুয়ার ঝাড় দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। তারপর সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নান টান সেরে এই যে এখন চলে এসেছি কাপড় শুকাতে। আর আজকে কিন্তু ঘরের সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। বেড কভার, বালিশের কভার, যা কিছু আছে ঘরে, সোফার কভার সব কিছুই কিন্তু আজকে ধুয়ে দিয়েছি। ধুয়ে টুয়ে স্নান করে একদম সোজা চলে এসেছি এই যে রান্নার ঘরে। রান্না করাও কিন্তু শুরু করে দিয়েছি। এরই মধ্যে বাবাও ঘুম থেকে উঠেছে, ওকে ফ্রেশ করিয়েছি, ব্রেকফাস্ট করিয়েছি। তারপর এই যে দেখো আমার কোলে উঠে বসে আছে। ওর ছোট্টবেলা থেকেই এই অভ্যাসটা, কোনো কিছু কাজ করতে যাব তখনই ওর কোলে উঠতে হবে, রান্না করার সময় তো কোলে উঠবেই উঠবে, এইরকম ব্যাপারটা আর কি। তো যাই হোক, কোলে নিয়েই এখন রান্নাবান্না সেরে নিচ্ছি। আর আজকে না অনেক ইচ্ছে করছে তেলাকুচি পাতার বড়া খাওয়ার। তো এই যে দেখো এখন কাকি শাশুড়ির বাড়িতে চলে এসেছি। ওদের বাড়িতে খুব সুন্দর এই যে দেখো তেলাকুচি পাতার পাতা হয়েছে আর কি। তো এইখান থেকে কয়টা পাতা নিয়ে নিচ্ছি, বাড়িতে গিয়ে বড়া বানাবো। খুব ইচ্ছে করছিল তেলাকুচি পাতার বড়া খাওয়ার জন্য। তো চলো এখন ঝটপট করে পেরে নিই। আর তোমাদের সঙ্গে কিন্তু আজকে খুব খুশির একটা খবর শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সব কিছু পরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে। আর ঠিকঠাক মতো কিন্তু ভিডিওগুলো আমি বানাতে পারছি না, কারণ একা হাতে করছি তো এখানে ওইখানে রেখে, তাই জন্য কিন্তু অতটা ভালো আসেনি। দেখো একটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর বৃষ্টিও আসবে মনে হচ্ছে। চারিদিকটা খুব একটা ভালো না, আকাশের পরিস্থিতি আর কি, অন্ধকার একটা ভাব আছে। যখন কাপড় চোপড়গুলো ভিজিয়েছিলাম তখন কিন্তু আকাশটা খুব ভালো ছিল। এখন দেখো কাপড় চোপড়গুলিও ধোয়া হয়ে গেছে, এমনিতেই আকাশটাও কেমন একটা অন্ধকার করে আসছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। তারপর কিন্তু বাড়িতে এসে বড়া বানিয়েছি, তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এইদিকে দেখো আমার সোনা বাবা এখন একটুখানি বড় হয়েছে, নিজের থালা নিজে ধুবে। তো খাওয়া দাওয়া করার পর এই যে থালা নিয়ে এসে, ওকে ছোট্ট থালায় দিলে না হবে না, আমি যেটাতে খাবো ওই বড় থালাটাই ওকে দিতে হবে। খাওয়া দাওয়া করার পর কিন্তু যে টুকটাক বাসন ছিল সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর বাবার বাসনটা নাকি ওই ধুবে, আমাকে দিচ্ছিলই না। তো ওর সঙ্গে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম গা পুরোতে ভিজে অবস্থা খারাপ করে দিচ্ছিল। একটুখানি জল পেলেই বাস জল ঘাটা শুরু হয়ে যায়। যখন যেটা পারবে না সেইটা নিয়ে টানাটানি আর কি, যখন দেখবে পারবে তখন বললেও করবে না, এরকম আমি অনেক বাচ্চাকেই দেখেছি। আর এখন পারছে না তো এখন ধুতেই হবে, কাজটা করতেই হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর কিন্তু আমি চলে এসেছি সোজা আমার রুমে। এসে এখন এই যে দেখো নতুন করে আবার বেড কভারগুলো পেতে নিচ্ছি। আজ অনেক দিন পর কিন্তু নতুন করে একটা ভিডিও স্টার্ট করলাম। অনেক দিন হলো কোনো ভিডিও শ্যুট করা হয় না। আর বিশেষ করে আমি শ্বশুর বাড়িতে তেমন কোনো ভিডিও বানাই না, বাবার বাড়িতে গেলেই টুকটাক বানানো হয় আর কি। আগের থেকে কিন্তু অনেকটাই কমে গেছে এখন ভিডিও বানানো, কারণ একদম সময় হয়ে ওঠে না। ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া, পড়াশোনা করা, সংসারের কাজ কর্ম সমস্ত কিছু নিয়ে একদম হচ্ছে না। তো টুকটাক যেটুকু পারি আর কি শেয়ার করি, যদি বাবার বাড়িতে থাকি তখনই। আর আজকে কিন্তু বাবার বাড়ি যাব, সেই জন্যই কিন্তু নতুন করে একটা ভিডিও স্টার্ট করলাম আর কি। তো যাই হোক, এখন বাবার বাড়িতে যাওয়ার জন্য কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি আর কি। তেমন কোনো কাপড় চোপড় নেব না, বাবাইয়ের জন্য শুধু 2 সেট ড্রেস নিয়েছি, বাস এইটুকুই। কারণ দুই বাড়িতে মিলিয়েই আমার ড্রেস পোশাক সমস্ত কিছু থাকে, সেই জন্য বেশি কিছু নিতে হয় না। এই যে দেখো ছোট্ট একটা ব্যাগ, আর সঙ্গে বাবাইয়ের স্কুল ব্যাগটা, কারণ স্কুল শুরু হয়ে যাবে আর মাত্র 2টা দিন। তো ওইখান থেকেই স্কুলে যাওয়া আসা করব আর কি, সেই জন্য আর কি স্কুলের ব্যাগটাও সঙ্গে নিয়ে নিলাম। তারপর এই যে দেখো একটুখানি সাজগোজ করতে বসে পড়েছি। আর তোমরা হয়তো ভাববে নাইটিটা চেঞ্জ কেন, সকালে তো আরেকটা নাইটি পরেছিলাম, এখন আবার এই নাইটিটা। আসলে কি বলো তো, ধোয়া কাপড় চোপড়গুলি যে মেলে দিয়েছিলাম, বৃষ্টি চলে এসছে হঠাৎ করে, আর আমি কাপড় চোপড়গুলি আনতে গিয়ে পুরো ভিজে গেছি একদম বৃষ্টিতে, সেই জন্য কিন্তু চেঞ্জ করে নিয়েছি। কথাটা একটুখানি ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি কিন্তু তেমন একটা দূর না, হেঁটে যেতে 10-15 মিনিটের মতো লাগবে, আধা ঘন্টার মতো লাগবে সরি। আর বাইকে বা স্কুটিতে করে গেলে তো 5 মিনিটও লাগে না, অনেকটাই কাছে। তো যাই হোক, তারপর এই যে দেখো বাবাইকে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম থেকে ওঠার পর একটুখানি জাম খেয়েছি দুজন মিলে। খাওয়ার পর এই যে একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে
হচ্ছে আমাদের পেছনের গেট, সামনের গেট দিয়ে যায়নি, কারণ সামনের গেট দিয়ে অনেকটাই দূর, পেছনের গেট দিয়ে গেলে না অনেকটা কাছে পড়ে, সেই জন্য আর কি। এই দেখো বাবার জন্যই কিন্তু অপেক্ষা করছিলাম। ফাইনালি বাবা চলে এসছে, যেহেতু সামনেই জামাই ষষ্ঠী, সেই জন্যই কিন্তু হঠাৎ করে আরও বাবার বাড়িতে যাওয়া। তো আমার 2 বোনও আসবে, ষষ্ঠী বলে কথা, সবাই না আসলে কি হয়। কিন্তু একটাই দুঃখ, আমার বরমশাই বাড়িতে আসতে পারলো না। বিয়ের 5 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু ও একবারও জামাই ষষ্ঠী পায়নি। তো যাই হোক, একদম চলে এসেছি বাড়িতে। এসেই কিন্তু ছাদে এসেছি, বাড়িতে এসেই কিন্তু আমার একদম ছাদে উঠতে হবে, না হলে একদমই ভালো লাগে না, জানি না কেন। ছাদে উঠে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম, তারপর ভাবলাম চলো গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিই। যেহেতু হাঁটাহাঁটি করছি, গাছগুলোতে জল দিয়ে দিই, না হলে বাবা সন্ধ্যার সময় ছাদে উঠে কিন্তু সবগুলো গাছে জল দেয় আর কি। তো যাই হোক, চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি গুড নিউজটা। আসলে কি বলো তো, আর মাত্র কয়েকটা দিন তোমাদের দাদাভাই বাড়িতে আসছে, আর বেশি দিন নেই, আর মাত্র কয়েকটা দিন, তারপরে কিন্তু আমরা দুজন আবার একসাথে। আর কি বলো তো, আগের ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে অনেকটা লেট করে শেয়ার করেছিলাম। তোমরা কেউ কেউ হয়তো আবার ভাবতে পারো যে কদিন আগেই তো দেখেছি তোমার হাজব্যান্ড গেছে, এখন আবার কিভাবে আসবে। আসলে ভিডিওটা আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভেবেছিলাম শেয়ার করব না, তাও এডিটিং করে রেখে দিয়েছি গ্যালারিতে। তো ভাবলাম চলো শেয়ার করে দিই, কোনো ব্যাপার না, সেই জন্যই কিন্তু শেয়ার করা। তো অনেক দিন পর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, প্রায় 4-5 মাস পর আমাদের আবারও দেখা হবে। আমি তো ভীষণ পরিমাণে খুশি। পরপর অনেকগুলো গুড নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, তোমরা কিন্তু ভিডিওগুলো স্কিপ করবে না, পরপর সবগুলো ভিডিও দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, তারপর দেখো বাবার বাড়িতে এসে কিন্তু এখন বসে পড়েছি সবার সঙ্গে গল্প করতে। আমি ছাদ থেকে নিচে এসে দেখি আমার বড় বোন, মেজো বোন সবাই কিন্তু চলে এসছে বাড়িতে। আর ওরা দুজন কিন্তু একসঙ্গেই এক অটো করেই এসেছে, কারণ ওদের দুজনের বাড়িও মোটামুটি কাছে, তেমন কাছেও না তেমন দূরেও না আর কি। এইদিকে দেখো আমাদের খুশি মিনি কিচেনের আইটেমগুলো কিনেছে, তো এখন এগুলো সবগুলো কিন্তু নিয়ে এসছে আমাকে দেখাবে বলে, আমি ভিডিওতে নেওয়ার জন্য আর কি। ওর খুব ইচ্ছে ছিল ও যখন মিনি কিচেনের এই জিনিসগুলো কিনবে তখন আমার ভিডিওতে এগুলো দেখানোর জন্য, সেই জন্য কিন্তু সমস্ত কিছু নিয়ে এসছে। আর ভীষণ পরিমাণে কিউট সবগুলো জিনিসই, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর পরিমাণে কিউট, খুব ছোট্ট ছোট্ট, খুব ভালো লাগছিল কিন্তু। তো চলো একটুখানি তোমাদের কাছ থেকে ভালো করে দেখিয়ে দিই। এখন এই যে দেখো সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম যাতে করে তোমাদের দেখাতে সুবিধা হয়। তো যাই হোক, সন্ধ্যার সময় এই যে দেখো বসে পড়েছি সবাই মিলে চা আর সঙ্গে ফুল কেক খেতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সব।